নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি না, আজকে তোমাদের সাথে আমি একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। এই যে দেখো, আমি ছানা কাটিয়ে নিয়েছি। এখানে 2 কিলো দুধের ছানা আছে, মানে যতটা ছানা বেরিয়েছে। এই ছানাটাকে এবার একটা সাদা কাপড়ে আমি মানে জলটা ঝরানোর জন্য রেখেছিলাম বেঁধে। জল ঝরে গেছে। এখন এই যে ছানাটাকে আমি ভালো করে কষলে নিচ্ছি। ভালো করে এখন চটকে মেখে নিতে হবে। কিন্তু রসগোল্লা আমরা যেইভাবে বানাই সেইভাবে মাখলে চলবে না, তাহলে কিন্তু মাখনটা বেরিয়ে যাবে। হাতের তালু দিয়েই ভালো করে মেখে নিতে হবে। এই যে একটু ময়দা দিয়ে দিয়েছি আমি এখান থেকে 1 চামচ। আজকে একদম একটু নতুন ধরনের মিষ্টি। তোমাদেরকে ওখানটায় একটু আমি ভুল বলে ফেলেছি। ওখানটায় 2 কিলো দুধের নয়, 3 কিলো দুধের ছানা এটা। আমার এই জায়গাটা একটু মিস হয়ে গেছে, মানে 3-এর জায়গায় আমি 2 বলে ফেলেছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। তোমরা 2 কিলো দুধ দিয়েও করতে পারো, তার জন্য যে 3 কিলোই করতে হবে এমন কোনো কথা নেই। যে ভালো করে এরকম মুলাম করে মেখে নিতে হবে, কারণ যে মিষ্টিটা আমি বানাবো সেটা এইভাবেই ঠিক করতে হবে। গায়ের জোর দিয়ে মাখলে কিন্তু চলবে না। এই যে ওপরে দিয়ে দেখো আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচটাকে আমি একটু হামলদিস্তায় আদা ভাঙা করে নিয়েছিলাম। এলাচের দানাটা দিলে ভালো সেন্ট আসবে। আবারও এলাচের দানাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার ছোট ছোট লেচি কেটে নেব। তোমরা ভাবছো হয়তো রসগোল্লার মতো গলিত হচ্ছে, মনে হয় রসগোল্লাই হবে। না, এটা রসগোল্লা হবে না, একটু আলাদা হবে। তোমরা দেখলে বুঝতে পারবে কি বানাবো। ভালো করে এবার গোল করে নিচ্ছি, নিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে ওর শেপটা তৈরি করে নিচ্ছি।
সবগুলো একইভাবে করে নেব। এই যে দেখো, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোপ্তার আকারে করেছি। এই যে সবগুলো আমার হয়ে গেছে। ঠিক এইভাবে করতে হবে। এই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছ একটু ফেটে ফেটে ভাব হয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না, তার জন্য ভেঙেও যাবে না, খুলেও যাবে না। চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একটা শিরা তৈরি করে নেব। ফুটে গেছে। এই যে কোপ্তার আকারে যে মিষ্টিগুলোকে আমি লেচি কেটে বানিয়ে রেখেছিলাম, সেগুলো আমি এই যে শিরাতে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটতে দেব। দেখতে লাগছে কিন্তু রসগোল্লার মতন ক্যামেরা মানে দূর থেকে, কিন্তু এই জিনিসটা শেপটাই অন্যরকম। তোমাদেরকে আমি দেখিয়েছি এরকম চ্যাপটা চ্যাপটাই হবে এই মিষ্টিগুলো। এটার নাম হচ্ছে ক্রিম চপ, সেই জন্য এটা থেকে ক্রিমটাকে বের করে ফেলা যাবে না, ভালো করে ফুটতে দিতে হবে। একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না। আমি তোমাকে এর আগের ভিডিওতেই বলেছি তোমাদেরকে, আমার শরীর খুবই খারাপ, আমার গলায় ইনফেকশন হয়েছে, সেই কারণে আমি বেশি জোরে কথা বলতে পারছি না। কথা তো একদমই বলতে পারছিলাম না, তাও একটু বলছি। এই যে খুন্তির মাঝখানটা দিয়ে এই আস্তে আস্তে সামনেটা দিয়ে মাঝখানটা একটু নেড়ে দিতে হবে, কিন্তু সেইভাবে বেশি পরিমাণে না। এই যে ঠিক যেইভাবে আমি করছি এইভাবেই। এখনও আমার গলাটা পুরোপুরি ঠিক হয়নি, জানি না কবে সুস্থ হব ঠিকঠাক মতন। এই যে দেখো আস্তে আস্তে আমি ওই জন্য তুলে নিচ্ছি। একটা প্রায় আমার হয়ে গেছে, কিন্তু মানে যতটুকু তৈরি করার এটা আমার হয়ে গেছে। এবার এটাকে তুলে রেখে নিচ্ছি একটা পাত্রে। এখনও এটার কাজ বাকি অনেকটাই। দুধ বসিয়ে দিয়েছি আর একটা পাত্রে। দুধটা এখন ফুটতে দেবো ভালো করে। এখানে 1.5 কিলো দুধ আছে, ওটাকে ফুটিয়ে 1 কিলো বানাতে হবে। চিনি দিলাম কিছুটা। যেরকম আমরা পায়েস করলে ঘন করি, সেরকম ঘন দুধটা কিন্তু এটাই লাগবে। এই যে দেখতে পাচ্ছ দুধটা কতটা কমে এসছে।
এখনও আমার খেতে গেলে প্রবলেম হচ্ছে, কোনো ওষুধ চলছে, এমনকি জলটা খেতে গেলেও আমার অনেকটাই প্রবলেম হচ্ছে, কিন্তু আগের থেকে একটু কম আছে, যেটা আমি মানে ঢোকটা গিলতে গেলে আমার কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল ঢোকটাও না গিললে ভালো হয়। সেটা যদি আমার হাতে থাকতো হয়তো সেটাও করতাম না, কারণ তখন মনে হচ্ছিল আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল, এত কষ্ট হচ্ছিল। তো এখন সেই তুলনায় অনেকটা বেটার আছি। ঠাকুরকে বলছি যে একটু তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দিতে। আর ভালো লাগে না, এত রোগ রোগ রোগ, যেই ওষুধ আমি খেতে চাই না, আমাকে সকাল থেকে উঠে ওষুধ খেতে লাগে, এত গাদা গাদা একটা করে রোগ আমার লেগেই থাকে। এই যে দেখো দুধটা আমার প্রায় অনেকটা ঘন হয়ে এসছে। এবার দেখো এই যে আমি এখান দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আমল দুধ, এটাকে আরও ঘন করার জন্য, আর এটার টেস্টটাকে আরও দ্বিগুণ করে ফেলার জন্য। এই যে হাতার সাহায্যে আমি একটু ওটাকে ভালো করে গুলিয়ে দিলাম। ডুমো ডুমো হয়ে রয়েছে, যেহেতু গরম দুধেরই এর মধ্যে দিয়েছি, মিশে যাবে সবই, কোনো অসুবিধা হবে না, মিশে গেছেও। এই যে দেখো, কারণ হাতা দিয়ে আমি ম্যাশ করে দিয়েছি যে দানাগুলো ছিল। এই যে দেখো মিষ্টিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এবার এগুলোকে ভালো করে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটতে দিতে হবে। এই যে দেখো অনেক ঘন হয়ে গেছে, একটু নেড়ে দিচ্ছি জানি ভেঙে না যায়। একদম লোতে করে দিলাম আঁচটা। এই যে আমার প্রায় হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই যে দেখো ওপর দিয়ে আমি ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটাকে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছিলাম ভালো করে, তারপরে দিলাম। এটা আমার বাড়ির তৈরি করা ক্রিম। এই যে দেখো তুলে নিয়েছি, এই যে তুলছি আরও।
তোমরা যদি মনে করো বাজার থেকে ফ্রেশ ক্রিম কিনে আনতে পারো, সেটাও আনতে পারো। তো বাড়ির ক্রিমটা আমি দিয়েছি। এই যে দেখো আমার ক্রিম চপ পুরো তৈরি, একদম ধোয়া বেরোচ্ছে। গরম গরম পরিবেশন করে ফেলবো। তো এটা গরম গরমের থেকে এটা একটু ঠান্ডা হলে বেশি টেস্ট হয়। তো সেই জন্য এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, দিয়ে একটু ফ্রিজে রেখে দিতে হবে 8 থেকে 1 ঘন্টা মতো। আধ ঘন্টা রাখলেই এনাফ। ওইটা খাওয়ার পর দেখবে দুর্দান্ত লাগবে। একবার যদি খেয়ে দেখো তো তোমাদেরও ইচ্ছা করবে বারবার বানাতে। টাটা, ততক্ষণ জন্য ভালো